এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 রাজ্য জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ। শান্তির বাজারে প্রায় 180 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। কর্পোরেট স্টাইলে সাজানো হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। রোগীদের বাইরে যাওয়ার প্রবণতা কমানোই মূল লক্ষ্য। উন্নয়ন নিয়ে বিরোধীদের কড়া কটাক্ষ মুখ্যমন্ত্রীর। দক্ষিণ ত্রিপুরা জুড়ে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস। অভীষ্ট লক্ষ্য রাজ্যবাসীদের সার্বিক উন্নয়ন, আর সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্য চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। গত বৃহস্পতিবার খোয়াই জেলায় প্রায় 260 কোটি টাকার নানা উন্নয়নমুখী প্রকল্পের সূচনা ও শিলান্যাস করার পর শুক্রবার দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারে অনুষ্ঠিত হল আরও এক মেগা কর্মসূচি। এখান থেকেই প্রায় 180 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শাসক দলের স্থানীয় বিধায়ক এবং রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথ ও দিশা নির্দেশনাতেই আজ সমগ্র দেশের পাশাপাশি ত্রিপুরাতেও উন্নয়নের এই ধারা অব্যাহত রয়েছে। বক্তব্যের মাঝেই রাজ্য জুড়ে হওয়া উন্নয়ন কাজ নিয়ে বিরোধী দলগুলোকেও তীব্র কটাক্ষ করেন তিনি। কালকেও আমি এই খোয়াই ডিস্ট্রিক্টে আমি গেছিলাম, বাইজল বাড়িতেও গেছি, খোয়াইও গেছি, সেখানেও সব মিলে এই বছরও আমি 260 কোটি টাকার বিভিন্ন জনমুখী প্রকল্প সেগুলোর উদ্বোধন এবং তার ফাউন্ডেশন লে করেছি। আজ তার সঙ্গে এখানে কত যুক্ত হলো, এখানে কালকে করেছি আবার আজকে, সে কত 179 কোটি 8,62,500 টাকা। আপনারা ভাবুন, এত টাকা কাজ এখানে হচ্ছে, কিন্তু মানুষের চোখে এগুলো দেখা যায় না। আমি বলেছিলাম এক জায়গায়, আপনাদের ক্যাটারাক্ট হয়েছে, ক্যাটারাক্টের অপারেশনটা করে নিন। তো এটাকে নিয়েও নানা রকম ওনারা কথা বলেন, এবং আপনারা দেখবেন আমি এখান থেকে গেলাম, কালকেই দেখবেন আরও কোথাও না কোথাও আমি আবার সেই একই উদ্বোধন বা এই ধরনের শিলান্যাস করছি। বন্ধুগণ, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আশার কথা শুনিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানান, ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবার মান ক্রমশ উন্নত হচ্ছে এবং হাসপাতালগুলোকে কর্পোরেট স্টাইলে গড়ে তোলার কাজ চলছে। চিকিৎসার প্রয়োজনে রোগীদের যাতে অন্য রাজ্যে ছুটতে না হয় সে বিষয়ে রাজ্য সরকারের গৃহীত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও এদিন তুলে ধরেন তিনি। ডিস্ট্রিক্ট লেভেলও যাতে শক্তিশালী হয়, সাব ডিভিশন লেভেলও যাতে শক্তিশালী হয়, আমরা কমিউনিটি হেলথ সেন্টারেও যাতে সেই সুবিধা থাকে, আমরা সেই চেষ্টা করছি যাতে রেফার কম হয়। তো সেই জায়গায় আমরা এই শুধু কাজ করছি। যারা এইমসের সাথে আমরা মৌ করেছি, অনেক পেশেন্ট আছে কোথায় কোথায় বাইরে যায়, আমি বললাম যে না, তাদেরকে এখানে বসে টেলিকনসালটেশনের মাধ্যমে পেশেন্ট থাকবে, পেশেন্ট পার্টি থাকবে, ডাক্তারবাবু যিনি এই পেশেন্টকে দেখছেন উনিও থাকবেন, আর ওনার কেস শিট আমরা এইমসের মধ্যে স্লট নিয়ে তাদের কাছে আমরা পাঠিয়ে দিই। তারাও যখন কি ট্রিটমেন্ট হচ্ছে সেইগুলো সম্পর্কে জানছে। দেখুন, বসে তারা কিন্তু সব বুঝতে, যদি বলে না আপনারা ট্রিটমেন্ট ঠিক করছেন আর দুটো ওষুধ পাল্টাতে হবে, দেখা যায় আমাদের ডাক্তারবাবুরা যে কাজ করছেন ঠিকই করছেন, এতে করে 5,000 টাকা করে এক একটা টেলি কনসালটেশনে দিতে হয়। আমরা বললাম আমরা সেই টাকা দেবো, আমরা 5,000 টাকা করে আমরা সেটা দিচ্ছি। এখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আপনারা দেখেছেন কিডনি ট্রান্সপ্লান্ট 9টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, যারা দিয়েছেন তারাও ভালো রয়েছেন এবং যারা পেয়েছেন তারাও ভালো আছেন। আমরা সেখানে আজকে আমরা ভাবছি যে আগামী দিন আরে ড্রিম দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে। আমরা এখানে কেন না লিভার ট্রান্সপ্লান্ট হবে না, এখানে কেন না হার্ট ট্রান্সপ্লান্ট হবে না, এইভাবে আমাদের এখানে আজকে আমাদের সময়ে মাত্র 11টা থেকে 13টা আমাদের এমবিবিএস সিট ছিল। এখন ত্রিপুরাতে কত এমবিবিএসের সিট? 550টা। বিডিএসের সিট একটা ছিল, আজকে সেখানে আমাদের 63টা সিট হয়েছে বন্ধুগণ, শুধু ত্রিপুরাতে। আজকে এখানে আয়ুর্বেদিক কলেজ আমরা তৈরি করছি, এখানে তেপানিয়াতে উদয়পুরে আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ তৈরি করছি আমরা রেন্টার্স কলোনিতে। একের পর এক এতগুলো এএনএম জিএনএম স্বাস্থ্যক্ষেত্রে তো বিরাট উন্নত হয়েছে। আমি বারবার বলছি যে নতুন একটা, যেহেতু আমাদের কম্পিটিশন চলে এসছে, সেই জায়গায় আজকে কর্পোরেট স্টাইলে যেন হসপিটাল হয় সেই চিন্তা ভাবনা আমরা করছি। দক্ষিণ ত্রিপুরা জেলা তথা শান্তিরবাজার মহকুমার একযুগে এতগুলো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা মহকুমার বাকি থাকা দাবিগুলো আগামী দিনে একইভাবে বাস্তব রূপ নেবে। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7।